ধর্মের মূল কি? ধর্মের মূল হলো বিশ্বাস। বিশ্বাস নাই ধর্ম শেষ, বিশ্বাস নাই ধর্ম শেষ। বিশ্বাসই হলো মুক্তি, এটাই হলো ইমান। এই ইমান হলো খালেস ইমান রাখতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। খালেস ইমান রাখতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ধর্ম না বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন না। ইন্নাদ দিনা ইউসরুন ওয়ালা ইউশাদ্দাদ দিনা আহাদুন ইল্লা গালাবা। যত বাড়াবাড়ি করবেন এটাও আপনার সাথে তত আইন দাবড়াইব। লা তাসালু আন আশিয়াইন ইন তুবদা লাকুম তাসুকুম। বনী ইসরাঈলরা বলছিল না, আল্লাহ বললেন এ মুসা যাও একটা গরু কুরবানি দাও, জমা করো, তে মাফ হয়ে যাবে। বলছিল কি না? তারা কি বলল? যে গরু জবকরম কথা ঠিক, গরু কেমন, গরুর রং কি, এই সমস্ত প্রশ্ন করা শুরু করলো না। আল্লাহ পাক এমন কয়েদ বসায় দিলেন যে এমন একটা গরু তোমরা জবে করো তাসুরুন নাজিরিন, মানুষের দেখলে চক্ষু শীতল হয়ে যায়। আর এমন গরু জব করবা যেটার দিয়ে আল চাষ করা যায় না। এমন গরু জব করবা আওয়ানুন বাইনা জালিক। শেষ পর্যন্ত বলল যে বনী ইসরাঈল, হা মুসা এইবার ঠিক হয়েছে, দেখি গরু তলাশ করে পাই নাকি। গরু পাইছিল? পাইছিল? আর পায় না। আরে জব করবো গেছে, এটা জব করে দি। ধর্ম নিয়ে এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন করো? এটা যত কইবা তত খালি পেঁচাইব খালি। আপনাদের খেদমত আমার আরজ। ধর্মের মূল হলো বিশ্বাস। আল্লাহ পাক দিন রূপে ইসলামকে মনোনীত করছেন। ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে মনোনীত করে আমাদের কি দিয়েছেন? এটা একটা সম্পদ। সুবহানাল্লাহ। আর এই দ্বীনের পরিপূর্ণতা আল্লাহ পাক তার রাসূলের উপরে দিয়া দিয়েছেন এবং নিয়ামতের পরিপূর্ণতাও দিয়েছেন। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেরকম সুবহানাল্লাহ। আমরা যে ধর্ম পালন করেন নাম কি? ইসলাম। পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে প্রায় ৩৫০০ ধর্ম আছে। তার মধ্যে প্রধান কিছু আছে 10টা। তার মধ্যে থেকে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বাহাই ধর্ম, জৈন ধর্ম, জরাটুস্ট ধর্ম, হিন্দু ধর্ম, এগুলো আছে মেলাই ধর্ম। এগুলো এক একটা ধর্মের রীতিনীতি, কৃষ্টি, কালচার এক এক রকমের। আচ্ছা, খ্রিস্টান ধর্ম মনে করেন একটা ধর্মের নাম, এরা হল কি খ্রিস্টান ধর্ম। অর্থ কি? ইহুদি ধর্ম অর্থ কি? বাহাই ধর্ম অর্থ কি? জৈন ধর্ম অর্থ কি? হিন্দু ধর্ম অর্থ কি? জরাটুস্ট ধর্ম একটা লোকের নাম, অর্থ কি? তার ধর্মীয় গ্রন্থের নাম হলো জেন্দা ভেস্তা। অর্থ কি গিলা? আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ইসলাম নামক একটা নাম দিয়া ধর্ম দিছি, যেটার নাম হল ইসলাম ধর্ম। অর্থবহ, যার অর্থ আছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে নতি স্বীকার। সুবহানাল্লাহ। ইসলাম দিতে পারে সমাজ ব্যবস্থাকে শান্তি, শান্তির গ্যারান্টি দিবে হলো ইসলাম। কাজে এমন ধর্ম পালন করি যেই ধর্মের প্রবর্তক স্বয়ং মাবুদ। সুবহানাল্লাহ। যেই ধর্মের পরিপূর্ণতা বিশ্ব স্রষ্টা রব্বুল আলামিন তার রাসূল তার হাবিবের উপরে তার পরিপূর্ণতা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। যেই ধর্মের একটা গাইডলাইন আছে, লিখিত সংবিধান, আল কোরআন আল কারিম। এটা কি গোপনীয় জিনিস? টাঙ্কের তালাতে থইবেন এটা?
দেখেন এই একটা কোরআন ঘাটে পথে স্কুল কলেজে দোকানপাটে সব জায়গায় পাওয়া যায় না? বেদ কি সব জায়গায় পাওয়া যায়? ঋগ্বেদ, অথর্ববেদ, উত্তরায়ণ বেদ, সামবেদ, ঐপনিষদ, হিন্দু ধর্মের মূল গ্রন্থের নাম ঐপনিষদ পাওয়া যায়। কোরআনুল কারীম পাওয়া যায়। বাইবেল কি সব জায়গায় পাওয়া যায়? এ বাজারে বাইবেল কিনবার জানতে পারেন নাকি? ওল্ড টেস্টামেন্ট বাইবেল পাওয়া যায়। এরপরে এই সমস্ত, তারপর জেন্দা ভেস্তা কি পাওয়া যায়? জেন্দা ভেস্তা আনেন তো দেখি একটা। এরা ইরানের পারস্য সাম্রাজ্যে, ওখানে পাবেন আপনি জেন্দা ভেস্তা। এখানে কি পাবেন? এখানে কোরআন শিব দেখবেন যে কলার দোকান, ও কোরআন শিব পড়তে আছে। তার মানে কি, এটা গোটা বিশ্ববাসীর জন্য আবাল বৃদ্ধ বনিতা সব জায়গায় কোরআনুল কারীম আছে। এটাতে কোনো ভয় নাই, এটার মধ্যে কোনো গোপনীয় কিছু নাই, কোনো ভেক্টর নাই এটার মধ্যে। এবং এটা হলো একটা গোটা বিশ্ব পৃথিবীকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। এটা হলো আল্লাহর ভাষা, আল্লাহর কথা, কালামুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কাজে কোনো ভয় আছে? আমাদের রবকে ভয় আছে কোনো? আমাদের মালিক আল্লাহ। আর আমরা যে ইসলাম পালন করি, যার উপরে কোরআন নাজিল হয়েছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটা বিশ্ব পৃথিবীর কত নেতার ভুল বাইরে এলো, আল্লাহ নবীর ভুলকে বাইরে গেল আল্লাহ। কথা ঠিক কিনা? হিন্দু লেখক হইয়া ইয়া খ্রিস্টান লেখক হইয়া মাইকেল এইচ হার্ট, দ্য হেনরি হার্ট, তার দি হান্ড্রেডস বইয়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে চয়েস করেছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর এত কোটি মানুষের মধ্যে 1 নম্বর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত চেষ্টা করছে বিধর্মীরা, অন্য মানুষেরা কত ভুল ধরার জন্যে। ভুল ধরবে কেমনি করে? স্বয়ং মাবুদ যার সম্পর্কে সার্টিফাই করেছেন যে আমার রাসূলের মন গড়া কোনো উক্তি না, কোনো ভুল নাই, যা কিছু রেভেল নলেজ, স্বর্গীয় বাণী, আমি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যায়, সেই জ্ঞানে আমার রাসূল কথা বলে। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আমার নবী যা বলে থাকেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই ওহী, আমার পক্ষ থেকেই সে কথা বলে। যেরকম ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হলো সম্মানিত এক রাসূল, জিবরাইল ফেরেশতার মাধ্যমে কথা বলি আমার রাসূলের উপরে নাজিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তু'মিনুন। আমার রাসূল কোনো কবি নয়, এটা কোনো কাব্যিক প্রতিভা নয়, কবির কথা নয়। এটা অল্প সংখ্যক মানুষই তোমরা তা বিশ্বাস করে থাকো। ওয়ালা বিকাউলি কাহিরিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকেরও কোনো কথা না, গণক গয়না গয়না বলে, এটাও কোনো কথা না। অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। তানজিলুম মির রাব্বিল আলামিন। বরং এটা রব্বে কারীম, গোটা বিশ্ব পৃথিবীর মালিক মহান মাবুদের পক্ষ থেকে অবতারিত এক সম্মানিত এক কোরআনুল কারীম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআন নাজিল যার উপরে হয়, তিনি কি তোমার আমার মতো মানুষ? কখনোই না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আল্লাহ পাক পাহাড়ের উপরে নাজিল করতেন, টুকরা টুকরা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। কোরআন নাজিল হয় মানুষের উপরে, বোঝার চেষ্টা করতে যে কোরআন নাজিল হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোরআনের যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যখন নাজিল হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অসুস্থ হয়ে গেছিলেন, শরীরে জ্বর অনুভূত হতেছিল। বাড়িতে আসলেন, বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের উপরে সন্দিহান হয়ে বাঁচব কিনা। জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মালুহু, আমাকে কম্বল আবৃত্তি করে ধরো, তাকে কম্বল দিয়ে মরানো হলো। ওয়ারাকা ইবনে নওফল ইবনে আব্দুল উজ্জা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে গেলেন তার স্বাস্থ্য ভাইয়ের নিকটে। ঘটনা শুনলেন, তিনি বললেন আরে এ তো সেই দুধ যা মুসার কাছে আসছিল, কাশ পুষ্পক্তময় জন হ, আমি তখন যদি যুবক থাকতাম যখন আপনার দেশের লোকেরা আপনাকে দেশান্তরী করে দিবে, আমি আপনার পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে লড়তাম। সুবহানাল্লাহ। 40টি বছর যাকে আল্লাহ পাক রেডি করলেন, শখকে সদর করাইলেন, 40 বছর রেডি করলেন, যার রুহ সে রুহের আত্মার জগতে ঊর্ধ্ব জগতে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী। আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত, তার রুহটা কত বড় শক্তিশালী। এরপরে তিনি হেরাগিরি গুহায় ইবাদত বন্দেগীতে মশগুল, তারপরে কোরআন নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তারপরেও তিনি বলেন লাকাদ খাশিতু আলা নাফসি, মানে এত ওজন যে তার জ্বর এসে গেছে এই কোরআন নাজিল তার কারণে। আমরা হাতে না ঘুরি, তাই না? হাতে না ঘুরি, বুঝি না কিছু। এ কোরআন কালির কোরআন লেখা হয়, হ্যাঁ এটা কথা বলে, এটা বুঝতে হবে। এটা বুঝি না কিছু যে কি সম্পত্তি আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। আফালা তাআকিলুন, আল্লাহ বলে মানুষ বুঝো কি কিছু, জ্ঞান আছে কিছু। আফালা ইয়াতাদাব্বারুল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা তো আমার কথা, আমার ভাষা, আমার কথা বলি বলছি। এটা হলো লিখিত একটা সংবিধান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে ইসলাম নামক একটা ধর্ম পাইছি, খুশির সংবাদ কিনা? কত কত খুশি, কত কত আনন্দিত। এই জীবন অতিবাহিত করতেছি, আরো বেশি দিন যদি আমরা জীবন পাই, হায়াত পাই, এটা অনেক অন্যায় কাজ হবে। ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে আল্লাহর কাছে সুস্থতা চায়। ওই ব্যক্তি বুদ্ধিমান যে আল্লাহর কাছে হালাল রুজি চায়। আল্লাহ বলেন আমার কাছে চাবি আমি খুশি, না চাইলে আমি বেজার। কেউ যদি না চায় আল্লাহ বলো বেজার, আল্লাহরে বেজার করবেন? আল্লাহর কাছে চাইবেন কি চাইবেন? 10টা হালের বলদ, 6টা বিল্ডিং, 3টা গাড়ি, 10টা পুকুর, 200 বিঘা জমি, এটা দিলেই তো মেলায় শান্তি হবে, তাই না? এগুলো সব দিল, যদি আপনার তাড়াতাড়ি দুনিয়ার থেকে নিয়ে গেল গা, তো কি করবেন? সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দাও। আল্লাহ সুস্থতা দাও, দীর্ঘ হায়াত দাও, আর হালাল রুজি দাও। মাজারে পোলার বয়ে বাদ বাড়ে দেবো স্বর্ণের থালায়, হেই বাদ দেখে দেখ আমি দিনে খাইয়া দিই। কথা খেয়াল করছেন? জিবরাইল আলাইহিস সালাম যদি এসে কইতো যে কি চাবি আল্লাহর কাছে চা, তাহলে এমন চাওয়াই চাইতে চিন্তায় ফালাই দিত। আর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গেছেন, যে আল্লাহ কিছু যদি চাইতেন তাহলে কি চাইতেন? মুসা মানুষ হইতে আমার কাছে চায়, আমি কি চাবো? কয় না যদি চাইতেন, মুসা যদি চাইতাম তাহলে সুস্থতা চাইতাম, যদি চাইতাম সুস্থতা চাইতাম, যদি খাইতাম দুধ আর মধু খাইতাম, যদি থাকতাম বসবাস করতাম শহরে বসবাস করতাম। গ্রামের মানুষ ভাল্লা, তাই নাকি? গ্রামের মানুষই তো শহরে গেছে। আমার কাছে গ্রাম ভালো লাগে।
বড় পিঠা চিরা বানাইবো, এই দুটা গাইতেই থাকবো, দুধ আনবো, খাবে, এই সেটা একটা ব্যাপার সব কি টাউনে 3 তালা দালার মধ্যে আটকে থেকে যায় হারা দিন করে, কেউ চিনে না না। মাইও লাগে, গ্রামে তো একটা সমাজ আছে, টাউনে তাও নাই। কথা ঠিক কিরকম? মাইনস করে গ্রামের বাড়ি ঘর বাপ দাদার যা আছে সব বেঁচে কিনা বেন নেবে, সব ঢাকায় কি বেশি কিছু তো বুঝি না। বাপের বাস্তব ভিটা টিটে হ্যান টুকটাক করে সব বেচা সারা বেঁচে টেচে সব টাউনে যায়, উনি সব মার্চেন্ট পার্টি হয়ে গেছে। আমি হলাম টাউন থেকে আছি গ্রামে, আর জানি না হেরাইকে ভালো বুঝে না আমি ভালো বুঝি, আল্লাহ জানে। গ্রামে থাকলে নর্মালি একটা মানুষ 10-20 বছর বেশি বাঁচবে, উন্মুক্ত আবহাওয়া। গ্রামে যারা টিনের ঘরে আছে তারা কি ভূমিকম্পে মরছে? টাউনে দেন গা 5 তলা দালান কাইতে 18 মধ্যে পড়ছে, কে কোটি টাকা দিয়ে দালান করো, আল্লাহ কে বলছে। সামনে আসতেছে গ্রামে জমি কিনবে, সবাই গ্রামে বসবাস শুরু করে দিবে। আবার সেই অফিসাররা তারা সুন্দর দেখা যায়, সব গ্রামে যে ইরি খেতে নামবো, সব চকে যাইব, রোদে কাজ করব, পেঁয়াজ লাগাইব, সেই দিন সামনাইতেছে। এবং দিন এমন সময় আসতেছে, আর এরকম মোটামুটি 4-5টা ভূমিকম্প হইলে বিল্ডিং ধুইয়া নুরাইয়া ছাপড়া করে উঠে টাউন এইছে। এক দাবারে তো গত ভূমিকম্পে এক দাবারে তো ঢাকা খালি হয়ে গেছে, ওইরকম আরে জাহি মারলে পুরিয়া ঢাকা খালি। আবার গ্রামের জমি বেঁচে আবার টাউনে বাড়ি খরচ। আগে থাকতে গ্রামে আসার জন্য লাইন গার্ড কইরা রাখো, দাবার খাইবার সামনে সবাই আসতে, অনেকে আসতেছে, কই কেবল ফাউন্ডেশন দিয়া 2 তালা উঠাইলা, হিসাবে কি ওয়াজ দিল রে, ওয়াজ আমি হাসাই দিছি, হাসাই দিছে মনে রাইজ খালি, খালি গ্রামের মানুষের ঠেস দেও না, আসো আল বা শৈল ভালো হয়ে যাবে। টাউনের মানুষের খালি রূপ, ধরুন কিসের রূপ, ডায়াবেটিস ওর সময়ই তো নেয়, চকে জায়গায় আল ভাই কাম দাম করে, ডায়াবেটিস হবে কোন সময়? আবার 3 দিন কাম করলে সব রূপ মুখ কোন জায়গায় যাবে কে উইরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শয়তান প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু ধোঁকা দিতেছে, দুর্বল বানাইতেছে। দুর্বল হইেন না। শয়তানের সাথে যুদ্ধ করবা গেলে 2টা লাঠি নিয়ে যদি শয়তান বাইরেন, শয়তান বাড়িয়ে খাইব। ঘরের মধ্যে শয়তান দিয়ে থাকে লাঠি দিয়ে বাইরেন, শয়তান যাইব নি। শয়তানে বাড়ি দিবেন, বাড়ি দিয়ে বোর পিঠ পয়সা লাগবো। আরেক ম্যাট ঘুরতেছে, ও ম্যাট ঠ্যাং পিছিয়ে লাগে, ঠ্যাং ভেঙে যাবো। শয়তানের জায়গায় শয়তান ঠিকই থাকতো, বউ মারি খেলো, ম্যাট ঠ্যাং ভাঙলো, কি লাভ আছে? আল্লাহর জিকির করে, শয়তানের পিঠের মধ্যে চাবো করে বাড়িয়ে লাগলো। শয়তান গায়া যে জিকির করে, ও তো আমার বাড়ির চেয়ে বেশি বাইরেন্ডা বাইরে। বুদ্ধিতে কোনদিন শয়তান দৌড়াইব না, আল্লাহ জিকিরেই শয়তান দৌড়াইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা দাখালা খানাস ওয়া জাগাফাল ওয়াসওয়াসা। বনি আদমের কলবের মধ্যে শয়তান জাপটি মেরে বসে আছে, আল্লাহর জিকির যখন করে খানাচা শয়তান ভাগ্যে যায়, আর যখন আল্লাহর জিকির করবে না শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করে। ওই ইস্তেমাতে গেছিলে কি কইব, আর ওই জিকির করার জন্য কইবে এত যাওয়ার ঠেয়া না, তেলের দাম আছে। এই গেলে ওই যে মসজিদের সিমেন্টের কথা কইব, কয়বার না দিলে
হ্যাঁ, কয়বার না খাইলে আজকে আবার খাও কে? খাওন যেহেতু লাগবে দিনে 3 বার, যতক্ষণ খাবি নিয়ামত গ্রহণ করবি ততক্ষণ নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে কামের জন্য তোমাকে টাকা পয়সা দিত। কথা ঠিক কিনা? কার্ডটা দেও, তোমারটা দেও না। তোমার টাকায় যদি দেও বেশ ভালো কথা। তোমার মৃত্যু হলে পরে তোমার ওই যে ব্যাংকে আসলে 40 লাখ টাকা ওটা ওটিয়া তোমার কাফনে দিয়া দেই, কবরে দিয়া দেই, সোনার চান নিয়ে যাও, টাকা তো তোমার। এই মেয়ালো হাতে বললো স্বর্ণের চুরি আছে, গলায় নাকি চেন আছে, ওটা কার? তোমার না? কয়টা তা আমার। এটা মরার পরে নিয়ে যায় পারো নাকি? হেটা কব তিসে তোমার। মরার পরে কাফন সারে কিছু নিয়ে পারবা না। কানে নাকের একটা অপেল পাথর আছে না, স্ক্রু ড্রাইভার দিয়ে কাইটা নাই হে দিব। আর হাতে চুরি পড়ছে, চুরি তো খোলা পারো না, হাতের চুরি কাইটা রাইখে দিব। স্বর্ণেতে দাঁত বান্ধাইছিল না, প্লাস দিয়া গলার মধ্যে পাড়া দিয়া ওই দাঁত কিন্তু ভাঙ্গে রাইখে দিব পোলারা। দাঁত নিয়েও যায় পারবে না, দাঁত তো সাথে থাকে। দাঁত নিয়ে যাওয়ারও ভাগ্য হবে না, কবরে মনে রেখে দে। খালি আমার করো না, খালি সাথে তোমার কাফনি যাবে, সাথে তোমার আমলই যাবে। আর যাহা কিছু বলছিল আমার সব হয়ে গেছে পরে, সব ছুঁয়ে তোমাকে যাইতে হবে। কাজে শয়তান কুমন্ত্রণা দেয়া সাবধান, দুর্বল যেন করতে যেন না পারে। কাজে তুমি যা দাও তোমারটা না, এটা আল্লাহ দিছে, আল্লাহর দায়, তুমি আল্লাহর রাস্তায় দিতেছ। এত বুঝো কেন? কথা ঠিক কিনা কোন? আল্লাহ পাকের অফরন্ত ভান্ডার থেকে খালি না, ভান্ডার খোলা। ভান্ডার থেকে আনো, ঘুরি আবার আল্লাহর রাস্তায় আবার যাইব। তোমার ঠকা কি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার সৃষ্টির, অফরন্ত সৃষ্টির এই মাখলুকাত যা আছে, আমার এই ধন ভান্ডার থেকে নিয়ে 1 কিঞ্চিত পরিমাণও কমাইতে পারে নাই। সুবহানাল্লাহ। তুমি কতটুকু নিয়ে কমাইবে? এটা মন বানিয়ে হালাও, মন সৃষ্টি করে ফেলাও। আর 1 কেজি তোমার হৃদয়টা বানাইছো 1 কেজি। আর নদীর কাছে যায় যদি দেখো যে নদীর পানি সব হয়ে গেছে মধু, 1 কেজি ভাণ্ড নিয়া এই নদী ভরা মধু কতটুকু আনা পারবা? ওই 1 কেজি। যদি মনে করো হা হেরে কত মধুরে নদীর মধ্যে, ইস ঠিলা যদি থাকতো 5 মনের, এটা 5 মন নিয়ে আসতাম, নাই তো 5 মন আছে তো 1 কেজির লোহা। ওইটাই তোমার ভাগ্যে। মনটা, হৃদয়টা, কলবটাকে তুমি যদি বিশাল বানাইতে পারো, সেই কলবের মধ্যে আল্লাহ বলেন আমার অফরন্ত রিজিক থেকে ওই পরিমাণে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন সূরা আল বাকারার প্রথমে বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোকে আমার ভান্ডার থেকে যতটুক রিজিক তোমাকে দিয়েছি ওইখান থেকে তুমি আমার নেকের কাজে শরীক হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাজে এই যে দেখেন এই মাহফিল, কি উদ্দেশ্য আমাদের? দোয়া। কার জন্য দোয়া? কুয়াংফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজের জন্য, পরিবারের জন্য। আর আমার দাদা দাদি এখানে সাহিত্য আছেন, আমার বাপসা স্যার এখানে ছিলেন। এখন তো আমরা থাকি না, মানিকগঞ্জ গেছি, কিন্তু এই জায়গাটা কি আমরা ছেড়ে দিছি? এখানে দোয়া হয়, জিকির হয়, এখানে কোনো হেজিটেশন নাই, উত্তপ্ত কোনো পরিবেশ নাই। আমরা খুব শান্ত প্রিয়তা নিয়ে দরবার শরীফ চালাইছি। সারা বাংলার জমিনের বুকে সেই শান্তির লক্ষ্যে আমরা কাজ করতেছি। যেরকম সুবহানাল্লাহ। আমাদের বক্তৃতার মধ্যে আমরা বলে যাই যুদ্ধ চাই না, যুদ্ধ চাই না, শান্তি চাই। ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য, ইসলাম সন্ত্রাস দমনের জন্য আসে নাই, ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য। শান্তি প্রতিষ্ঠা হলে সন্ত্রাস দমন বন্ধ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য আত্মার অনুশাসনের হলো দরকার। আত্মার জগতে মানুষ খুনি হয় আগে, পরে যা হলো খুন করে। কথা ঠিক কিনা? হাদিরে যারা খুন করলো রিভলভার দিয়া, পট করে কি খুন করছে? হঠাৎ করে গেছে খুন হয়েছে? ওরা প্রি প্ল্যান করছে, প্ল্যান করছে, কাছে গেছে, থাকছে, ওর সাথে ঘুরছে, ঠিক সময় মতো তার টিগারটা টিপছে। এই প্ল্যান কোথায় করছে? মাথার ব্রেনে না, অন্তরে, কলবে। কলবে, আত্মার ভিতরে, আত্মার মধ্যে খুনি হয়েছে সে। সেখান থেকে প্ল্যান করছে তাকে মেরে ফেলবে তাকে। এরপরে প্ল্যান করছে, হোন্ডা স্টার্ট দিছে, চলছে, ব্রেন অর্ডার দিছে, হাত ওঠা, ব্রেন অর্ডার দিছে, টিগার টিপ, গুলি ঠিক আছে নাকি, এম ঠিক আছে নাকি, ঠিক মতো টিগার টিপছে, মাথার এখানে গুলি লাগছে। আগে প্ল্যান পরিকল্পনা কোথায় হয়েছে? যেরকম মানুষে বলে না যে তোর সুন্দর দেখা যায়, তোর আত্মাটা খুব খারাপ রে, তুই মানুষটা ভালো না। বলেনি কি তোর ব্রেনটা খুব খারাপ? মানুষ কিসের উপরে নির্ভর করে? তার সোল, তার আত্মা, তার কলব, তার হৃদয়। যার হৃদয় ভালোবেসি, তার কলব ভালোবেসি, সে সবচেয়ে ভালো মানুষ। মানিকগঞ্জ দরবার শরীফ সে আত্মার অনুশাসনের কাজ করে, আত্মা পরিশুদ্ধের কাজ করে। যেরকম সুবহানাল্লাহ, আত্মা পরিশুদ্ধের কাজ করে। আগে ঘরের স্ত্রীর দুটা থাপড় টোপড় মারছেন টারছেন, এখন আমাদের সাথে সম্পর্কে আত্মা পরিশুদ্ধ হয়ে এখন কি মারেন? এখন তো মারেন না। উনি তো পুলিশ লাগে নাই যে ওসি সাহেব যায় ঘরের ঘরে মারিস না। ওসি সাহেব গেছিল নাকি? দারোগা গেছিল? কিসে, কোন ওষুধ খাওয়ানো হয়েছে? কোন ট্যাবলেট? সুবহানাল্লাহ ট্যাবলেট, আলহামদুলিল্লাহ ট্যাবলেট, আল্লাহ আকবার ট্যাবলেট। জিকির করো, ধ্যান করো, চক্ষু বন্ধ করো। তোমার এই জিকিরের পছন্দ করে তোমার কলেবের আত্মার মধ্যে ঢুকবে, আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে, আলো ঢুকবে। এই আলোতে মানুষ বিপদগামী তার থেকে সুপথে চলে আসবে। যেরকম আগে দিক সেদিক কিছু খাইতেন, এখন আর খান না। এখন কি খান? জিকিরের ট্যাবলেট খান। সকালে জিকিরের ট্যাবলেট খান, আবার সন্ধ্যায় জিকিরের ট্যাবলেট খান। জিকিরের ট্যাবলেট খাইতে খাইতে ওই আত্মার যত অসুখগুলি সব চলে গেছে। কথা ঠিক কিনা? এখন ভালো লাগে জিকির, এখন ভালো লাগে নামাজ, এখন মারা দ্বারা বুঝি না, পিঁপড়াও মারতে পারি না। এইগুলো হলো মানিকগঞ্জ দরবার শরীফ, এটা হলো মূল মোক্ষম কাম হলো এইটা। এদেশকে আমরা ভালোবাসি। আমার বক্তব্য স্পষ্ট, আমি কোনো দল করি না, আমার কোনো দল নাই, মানবতার কোনো দল নাই। মানবতা, মানুষ যেখানে মানবতা সেখানে, মানিকগঞ্জ দরবার শরীফ সেখানে, ইসলাম সেখানে, কোরআন সেখানে। যেরকম সুবহানাল্লাহ। এই মানবতাকে আমরা শিখাই না, কোরআনে শিখাইছেন? যেরকম ওয়াসবির আলা মা ইয়াকুলু ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ পাক বলেন, হে রাসূল, এই কাফেররা যা বলে বলুক, বলতে দাও, তুমি ধৈর্যের সাথে সৌজন্যমূলক ব্যবহার করে তাদের কাছ থেকে তুমি একটু দূরে চলে যাও। সুবহানাল্লাহ। দূরে যাও কৌশলে, দূরে যাও ভদ্রতা নিয়ে। এমন না যে কাফেরদেরকে ধমক দম, মারামারি, কাটাকাটি, এটা তো আল্লাহ পাক শিখান না। এটা আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন আপনার সাহাবাদেরকে যে আমি আল্লাহ ব্যতীত যারা আরো পূজা অর্চনা করে, মূর্তি পূজা যারা করে, আপনি আপনার সাহাবারা ওই মূর্তির কিন্তু গালি দিয়েন না, ওগুলোরই কিন্তু বকাঝকা দিয়েন না। এই কারণের জন্য তাহলে পরে যারা এই পূজা যারা করবে তারাও না বুঝা অজ্ঞতা বশত আমি আল্লাহরও গালি দিবে। কত বড় হিকমতের কথা! ইসলাম শিখাইছে এই জিনিস। আপনি হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মের যারা আছেন তাদের পূজা পর্বে আপনি কেন বাধা দিবেন? আপনি তাদের ধর্ম কর্ম করার সুযোগ প্রদান করেন, ব্যাহত কখনই করবেন না। এলাকায় মন্দির আছে না? আমি যে যাই তাদের খোঁজ খবর নিছি, বড় দেখলাম যে একটা টিনে কিছু ক্ষয়ে টয়ে গেছে, গা কিছু দিছিও আমি ঠিকঠাক করে। অনেক গুণ হয়েছে, তাই না? এই মৌলবী যারা ফতোয়া দেয় আমারে,
মানে পিসাব কাফের, উনি মন্দিরও কিছু দিছে, ফতুয়া দেয়। তগ ফতুয়া মানুষে ট্যাবলেট বানিয়ে খাই আলাইছে কবে, এখানে দিয়ে আর কোনো লাভ টাভ কিছু হবে না। তোমরা কা ইসলাম বুঝো, ওটা আমরা বুঝি না, আর আমরা কি বুঝি আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদারতা, মহত্বতা, সম্মান, শ্রদ্ধা সবকিছু দেখে দেখে কাফেররা পর্যন্ত এসে মুসলমান হয়েছে। আর কাফের এক জিনিস, মুশরিক হিন্দু হলো আলাদা আরেক জিনিস। কাফেররা আল্লাহরে বিশ্বাস করে, নবী রাসূলে বিশ্বাস করে না। হিন্দু ধর্মের মানুষ নবীর বিশ্বাস, রাসূলের বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করে, দেবদেবীর পূজা করে। কাফের তো আরো খারাপ। হ্যাঁ, সে কাফের দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার মুসলমান বানিয়ে দেন। কি দেখছিল? তখন তো মারামের ঘরে গেছে, তাই না? মার গরম করার নাম ইসলাম না, এটা মনে রেখে দেবে। মানিকগঞ্জ দরবেশে কোনো দল করে, আমি কোনো দল করি না। আমার দল হলো বাংলাদেশ দল। সুবহানাল্লাহ। দেন না, এই দেশের ওই যে জাতীয় সঙ্গীত সংশোধন করার নিবেদন করছি আমি, এই সরকার আমি কইছি জাতীয় সঙ্গীত শুদ্ধ করেন। আমার সোনার বাংলা কইেন না, ওটা তো 1905 সালে রবি ঠাকুর লেখছে। ওটা অঙ্কন কেন? এ দেশ 71 দেশ স্বাধীন হয়েছে, নাম হয়েছে বাংলাদেশ। সোনার বাংলা কারে কয় হলো? আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। কথা যুক্তি আছে না নাই? আমি যেটা সত্য সেটা আমি বলবোই ছিল, কারণ এই দেশের আমি সোনা করি, এই দেশে আমি ভালোবাসি। আমি এটা যা দরকার সেটাই তো আমি বলবো। এটা এরকম আমি দেশদ্রোহিতার কোনো কথা বললাম? আমি এটা আমি নাগরিক, আমার নাগরিক অধিকারের কথা আমার আছে এবং তার দলিলও আমার রয়ে গেছে। আজ আমি বাংলাদেশকে ভালোবাসি। 30 লক্ষ মানুষের শরীরে রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের স্বাধীনতা সম্মান শ্রদ্ধা আমি করি। আমি মানবতা যেখানে, আমি সেখানে আছি। হিন্দু মুসলমান কোনো কথা না। ইসলাম মানুষকে নিরাপত্তা দিবে, ইসলাম শান্তি প্রতিষ্ঠা করবে, ইসলাম মারামারি করবে না। ওইটা দিয়েই ইনশাআল্লাহ বাংলাদেশে বিজয় লাভ করা যাবে। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামতে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি কোনো দল করি না, আমার কোনো দল নেই। দল নাই দেখেই তো আমি সব দলেরই মানুষ। কথা খেয়াল করছে? আজকে মানিকগঞ্জ 2 আসনের এমপি আমি যদি হইতাম, এটা আমার কি দাম আছে? মানিকগঞ্জ 2 আসনের উনি এমপি, চিটাঙ্গে আমার কি অধিকার? কোন খাগড়াছড়িতে আমার কি অধিকার? যশোরে আমার কি অধিকার? আমি যে কাজ করি তাতে সারা বাংলাদেশের সব সিটি আমি কাম করাবো। সুবহানাল্লাহ। আমি বলি এইটা বুঝি। কথা কি ঠিক আছে? দুনিয়ার কথা কই না, বাংলাদেশের কথা আমি কই। বাংলাদেশের কথা আমি কই। কাজে আমি কেউ সাথে মারামারি আমি বুঝি না। আমি শান্তি বুঝি, শান্তি বুঝি। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আগে যাবো ইনশাআল্লাহ তাআলা। আমি কোনো মারামারির মধ্যে নেই, কোনো কাজে ঝগড়ার মধ্যে নেই। 10 থেকে 12,000 হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আমার কাছে আসে, বসে, দীক্ষা নেয়, জিকির আজকার করে, নামাজ কালাম পড়ে, অনেকে মুসলমান হয়েছে। তাই বলে কাউরে আমি তাদের ধর্ম থেকে আনার জন্য অপচেষ্টার মধ্যে বুঝাইয়া হ্যান তেন, তবে এটা বলো না, ওটা বলো না, তবে মন্দির খারোদারি পূজা করো, চমুকটা তোমার কি প্রতিমা বানাও, আবার হেটারে ডুবা, চমুকটা তোমার হ্যান, এই সমস্ত কথা জীবনে খুঁজে নিয়ে আমরা তো বলি নাই। মানে আমার বাড়ির সাথে লাগে যে পুকুরটা, পুকুর তো অর্ধেক আমাদের, অর্ধেক আমি কিনে নিছি, আমার নিজস্ব ব্যক্তিগত পুকুর ওটা। ওইটা যদি এই এলাকার মানুষের প্রতিমা ডুবায়, কই কিছু বলছি? কিছু তো বলি না। বাড়ির সাথে লাগা ডোল টোল বাজায়, সবকিছু করে, পূজা পর্বণ করে, তাদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক। এটা তো কখনোই তো বাধা আমরা দেই না। আমি যেভাবে মুসলমানদেরকে আমি দেখি, আমার প্রতিবেশী হিন্দুদের প্রতি আমি এইভাবে দায়ী দায়িত্ব পালন আমি করি, সেটা আমি করি। আমি যেভাবে ফোন করলে, যেভাবে মুসলমান আপনারা যেমনি আমার পিছনে দৌড়ে আসবেন, এক টেলিফোন করলে হিন্দুরা ওরকম আসবে। এই যে মানবতা, এদের চেইন অফ কমান্ড নষ্ট হয়ে গেছে বাংলাদেশের বুকে। কেউ সাথে কেউ কোনো ভালোবাসা নেই, সম্মান নাই, শ্রদ্ধা নেই, সব মারামারিতে সব লিপ্ত হয়ে গেছে। এরকম কোন ধরনের কথা? আমরা দেখছি হইলো এক কুত্তারে দাবড়িয়ে হলো ঠ্যাংয়ের মধ্যে কামড় দেয়। মানুষ কেন মানুষের সাথে দিবে? তাহলে মানুষ আর কুত্তায় পার্থক্য হইলো কোন জায়গায়? কথা ঠিক কিনা? অতএব যে কোনো প্রকার, যে কোনো মূল্যে রক্তপাত বন্ধ, মারামারি, কাটাকাটি, হানাহানি বাংলাদেশে তা বন্ধ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই যে
আমি ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা সংসদে চোখ রাখি কে কি কথা বলে, বিষয় বৃত্তান্ত বলে। সংসদে একজন মিনিস্টার, একজন মন্ত্রী এটা বলে না বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন নেই, অর্থনৈতিক মুক্তি কিভাবে হবে এটা নিয়ে নাই। কি বলো কেমনি কি জানি কয়, আমার মনে জ্ঞান ধরে না। পোলা বাঁচবো, পোলা মরুক কিরমির দফা হারছে, এই অবস্থা। বউ কইছে যে পোলার পেট ফুলা গেছে গা, কিরমির ওষুধ একবার আনছে, কাম হয় নাই, ডেট এক্সপায়ার, আবার ডবল পাওয়ার একটা আনছে, খাওয়া 12 কাপড় কাছে আসেন খালি কিরমি করো, ডবল ডোজে খাওয়াই যে বড় হয়েছে কিরমির ওষুধ। সকালবেলা পোলারে দেখা দেয়, পোলা নরে না, আমার পোলা মরে গেছে গা, কথা কইস না, কিরমির দফা হারছে। বাংলাদেশ মরে যায়, কিরমির দফা হারতে হইব। অর্থনৈতিক মুক্তি কেমন করবে এই মিনিস্টার, অর্থনীতি নাই। আজকে ইরানের 40 বছর বেলা ইরান রেডি হয়েছে, অর্থনৈতিক ভাবে শক্তিশালী, মনে রেখে পড়া শক্তিশালী। আপনার বাংলাদেশে আছে অর্থ আছে, এক খাইতেছে হলো ভিক্ষা করে, তারা এখন লোনে এখন সুদ করা পারে না, কোটি কোটি টাকা দেওয়ার লাগে। রাশিয়ার আমরা এটার কোনো উল্লেখ নেই, কোনো কিছু না। বাংলাদেশের ডিফেন্স শক্তি নেই, বাংলাদেশের কোনো মিসাইল ক্ষেপণাস্ত্র নাই, কোনো কিছু নাই। এটা বাঙ্গার কিছু না, মানে সব কিছুই তো না। উমুন্ডে ফিরবো তাও তো নাই, খেয়ে নেয়। শুধু আমাদেরকে দেখে ভয় পায়, আমাদের সাহস দেখা। প্রতিবেশী রাষ্ট্র যা আছে, বাঙালির সাহস দিকে, ওই যে 71 সালের কথা মনে আছে না? আর এখন আছে 28 অনেক নাড়াতে করে আল্লাহ কইলে অনে যাবো গাছিল, খালি ডরাই খেলে আমাকে, মানে ইমানের জজবা দেখে। তাছাড়া হাতে আমাকে কিছুই নেই, কে বন্ধুকও নাই। আমার নিবেদন, প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র ব্যবস্থা করে মিলিটারি ট্রেনিং দিতে হবে, সবাইকে সৈনিক হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বসে করবো কি, সব সৈনিক বানিয়ে ভালান, ট্রেনিং থাকবে, সময় মতো অস্ত্র নিয়ে আসুন, খালি ট্রেনিং সব সৈনিক হবে। ডিফেন্স সিস্টেম করে ঠিক রে, একটা বিমান যে হান দিয়ে রাখো আমরা করে পলাইয়া, হেরে পর্যন্ত আমাকে নাইকা, কোনো কিছু না। সংসদ গরম করে, অর্থনৈতিক মুক্তি কেমনি করে সেটা আগে বলে না কেন? আজকে আমেরিকা আমাকে লোন দেয়, জাইকা লোন দেয়, নেদারল্যান্ড লোন দেয়, অমুকে লোন দেয়, তমুকে লোন দেয়। তা সুদের টাকা গানিয়ে টানতে টানতে আমরা বাঙালি, আমরা যারা আছি সাধারণ নাগরিক, আমাকে ঘাড়ের সমস্ত খালি ওই ঋণের বোঝা চাপতেছে। এই ঋণ কি সরকার করে? তার শ্বশুর বাড়ি জমি বিক্রি করে দিবে? আমরা ঋণ শোধ করতেছি। প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, বাড়াই দিতে হবে না, তো দেখ চলবে না। সে প্রত্যেকটা ঘাড়ে ঘাড়ে আমাদের ঋণ, তাহলে আমরা কেন এত ঋণ নিতে যাব? ঋণ না যাতে না হয়, দেশের অর্থনীতির মুক্তি কি, ওইটা তো আমাকে আগে আনতে হবে। খালি মাঠ গরম করতেছে, বক্তৃতার ছুটে মানে সংসদ উইরা যায়, আস্তে আস্তে ভরি কি অবস্থা। আমার ছেড়ে দেন সংসদে 1 ঘন্টা বক্তৃতা দিয়ে আমি একের চুপ বানিয়ে হলাম সবাই একবার। সে ফর্মুলা আছে কেমনে করে টাকা আনতে হয় বিদেশ থেকে, আছে। আমরা তো ঋণ বিক্রি করলাম না, আমরা তো জনগণের ভোটে নির্বাচিত আমরা না, কিন্তু লাইন আছে আমাদের, টাকা কেমনে বেঁধে আনতে হয় আর এদেশের ঋণের বোঝা মাপ কেমনে করতে হয় সেই লাইন আমাদের আছে। আমরা কাইজা করবার যাবো না সংসদে, ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন বাংলাদেশে আমরা সুখী, সমৃদ্ধশালী, আমরা ধনী। আমরা কি গরিব? কি কথা রাজি না আমরা কোনো সময়। আমরা ধনী। কি করে ধনী তার ব্যাখ্যা আমার আছে, কি করে আমরা গরিবে থেকে যাইতেছি তারও ব্যাখ্যা আমার কাছে আছে, আমাদের কাছে ব্যাখ্যা আছে। কিন্তু আপনার কাছে 10 কোটি টাকা আছে, কিন্তু তালা তো দেওয়া, নিতে পারবেন না, চাবি তো আমার কাছে।
আমার কাছে চাবি, তালা দিয়ে থুইছি, আপনি তো বেগুন ভর্তা দিয়ে ভাত খান, আমার কি? টাকা আছে ঠিকই, তালা দিয়ে থুইছি, চাবি তো আমার কাছে। কথা বুঝছেন? আছে কোটি কোটি টাকা, সবই আছে বাংলাদেশে, তালা দেওয়া, চাবি ওই যে সারেগেও কাছে চাবি, চাবি দিলে না খুলবো, তাছাড়া কি করবেন আপনি? এটা ব্যবস্থা করার লাগবো না? সংশোধকরণ করেন আগে, তালা খোলার ব্যবস্থা করেন আগে। আমি আপনাদের ক্ষেত্রে তারাজ করতে চাই, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা স্বাধীনতাকে ভালোবাসি। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্ট আপামর জনসাধারণ সবাই মিলা যার যার ধর্মকে শান্তিপূর্ণ করবে, আলাপ আলোচনা করবে, বাংলাদেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে। আর এই সুদের ঘানি থেকে এই বাংলাদেশকে বাঁচাইতে হবে। যেরকম ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেরকম সুবহানাল্লাহ। যদি এই দেশের জনপদের লোকেরা আল্লাহর জিকির করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, ভয় করে, আল্লাহ পাক বলে আসমান জমিনের সমস্ত বরকত আমি উন্মুক্ত করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহ পাকের জিকির করি, আমরা কোনো দল করি না, আমি কোনো পিসাবের পিছনে লাগি না, মেলায় লাগিয়ে রয়েছে আমার পিছনে, আমার পিছনে বহু লাগা আছে। কোথাও গেলে মানে পিসাব না, কি জানি একটা সমস্যা, হ্যাঁ আমাকে রেড সিগন্যাল দেওয়া থুইছি, আইজও গ্রিন সিগন্যাল আর পাইলাম না, জানি না কবে গ্রিন সিগন্যাল। কাউ রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল তোয়াক্কা আমি করি না। আল্লাহ যদি সিগন্যাল দেয়, তার সিগন্যাল রেড সিগন্যাল তোরা দিয়ে কি করবি? এটা কয়, এইটা কয়। যেখানে শান্তি আছে মানিকগঞ্জের দরবার আছে, যেখানে মানবতা আছে সেখানে আমরা আছি। যেরকম সুবহানাল্লাহ। এদেশের যত প্রশাসনিক যত মানুষ আছে সবাই অত্যন্ত ভালো, সুন্দর, ভালো, সবার মন দিল হৃদয় সবকিছু ভালো। আমরা কোনো দেশের সাথে শত্রুতা পোষণ করি না, আমরা কোনো দেশের পায়ের নিচে থাকতেও আমরা রাজি না। কোনো দেশের দালালি মানিকগঞ্জ দরবার শরীফ করে না, কোনো দেশের দালালি বাংলাদেশ করবে না। কথা ঠিক কিনা? কোনো দেশের দালালি করবে না। যদি দালালি করেন তাহলে পরে বাংলাদেশের দালালি করবেন। কথা ঠিক কিনা? বাংলাদেশের দালালি করবো। সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পৃথিবীর বুকে আজকে শির উঁচু করে আমরা দাঁড়াবো। যেখানে আমরা দাঁড়াই, আমি আমেরিকার ওই এম্বাসিতে দাঁড়াইছিলাম আর কি, ওই ইয়ের জন্য, ওই ভিসার জন্য আর কি। লন্ডনে যাই ঘুরে আসলাম, পরে আমেরিকার দাঁড়াইছিলাম আর কি। ঘটনাটা কি, এই নিচে খারিয়া কত যে অপরাধ করছি আমরা কত যে অপরাধী। ওনার মানে এই উপরে আমেরিকান মানুষ বসে রয়েছে, উপরে আবার গ্লাস ফর্সা মানুষ এমন করে চাই রয়েছে, আবার ইটনি গ্লাস এতটুকু কাটা, নাকি জানি খাবলা খাবলা কিছু দেবো আমরা। এর থেকে আঙ্গুল দিয়ে এমন দেবে এর কাগজ নিতেছে, আমরা নিচে এমন করে খারিয়া অপরাধী 6 বছরের জেল খাটছি। এই চাইতেছি তোমাকে দেশে আমাকে একটু যাইবার দাও, খাটায় আগুন। মনে রেখে দাও, তোমাদের মতো বহু মানুষ এই দেশে আছে মিনতিগিরি খাটবে ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আস। ওই যে এক ইরানের সাফের সুটে দেখ মিনতিগিরি খাটার লাইনে এসে গেছে গা, ওই প্লেয়ার বাংলাদেশেও আছে। সরকারের কাছে আমার আবেদন, বাংলাদেশের হেজিটেশন এবং অস্থিরতা বন্ধ হলে যে সমস্ত ব্রেনগুলি বাংলাদেশ থেকে চলে গেছে, এই ব্রেন আবার ফিরে আনতে হবে। ওই ব্রেন ফিরে আনতে হবে। ওই ব্রেনগুলিকে আমি তো আমার এক আত্মীয় স্বজন কয়েকজনের কথাই আমি জানি, তারা টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। আমেরিকা ব্রেনগুলোরে কিনে নিয়ে গেছে, নেদারল্যান্ড ব্রেনগুলোরে কিনে নিয়ে গেছে, রাশিয়া ব্রেনগুলোরে কিনে নিয়ে গেছে। হ্যাঁ, তোমরা বসে 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 সংসদ গরম করো না। এই ব্রেন আবার ঘুরিয়ে আনতে হবে। আনতে গেলে অস্থিরতা বন্ধ করতে হবে, নিরাপত্তা দিতে হবে নাগরিকের। সুবহানাল্লাহ। এই ব্রেন আনতে হবে। এই ব্রেন দিয়া ইরান যদি মিসাইল বানাইতে পারে, আমরাও বানাইতে পারি। আমরা মিসাইল বানাবো, সমস্যা কি আছে? ক্ষেপণাস্ত্র বানাবার সমস্যা গেছে। আমাদের দেশে নিরাপত্তার দরকার আছে না? আমাদের দেশে ডিফেন্সের দরকার আছে না? ইরানের ডিফেন্সের দরকার আছে। ইরান কাজ করতেছে ওই 7 সমুদ্র 13 নদীর উপর থেকে, ওই আমেরিকার মাথাবি শুরু হয়ে গেছে। কথা খেয়াল করছে? আবার আমরাও বানাইলে দেখা যাবে কোন দেশের মাথাবি শুরু হয়ে গেছে। ড্যাম কি আর, ওই ব্রেন আবার আনতে হবে। এবং অর্থনৈতিক মুক্তির জন্য 55টা আরব দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। যেরকম সুবহানাল্লাহ।
এবং তাদের সাথে তারা যে আমাদের দেশে বিনিয়োগ করে ওইখানকার কোনো সুদ লাগবে না, সুদ দিতে হবে না, সুদ ছাড়াই বিনিয়োগ করবে। জোরে কল সুবহানাল্লাহ। এইভাবে করে সেই মুক্তির হিসাবপত্র নিয়ে সামনে আগাইতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফ তার সহযোগিতার মধ্যে আমরা আছি। জোরে কোন রাজি আছেন কিনা? আমরা আত্মার জগতে সারা বাংলাদেশে কাজ চলছে। কোন সেজদা হয় এখানে? কোন গান বাজনা হয়? পীরের নামে কোনো বিগ বাচ্চা অন্য কোনো কিছু হয়? মানিকগঞ্জ দরবারে হয়, মেন দরবারে। মানে আমার নামে যদি গরু ছাগল বেরিয়ে যদি আসতো, পীরের নামে যদি খাওয়া খাওয়াই হইতো, তাহলে কয় হাজার গরু আসতো, হলে কয় হাজার খাসি আসতো। জোরে কোন। বহু মানুষ সেজদা দিত। কথা ঠিক কিনা? আমরা আত্মার কথা বলি, শান্তির কথা বলি সারা বাংলার জমিনের বুকে। ইনশাআল্লাহ তাআলা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ তাআলা। এটা আপনারা বিশ্বাস রাখেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকের এই দোয়ার মাহফিল কোটি কোটি দুরুদ ও সালাম এবং লাখ কালেমা শরীফ তেলাওয়াত করা হয়েছে। আর আমরা একটা জিনিসই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, মানবতা এবং সম্মান শ্রদ্ধা দিয়া মহান মাবুদের কাছে দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি ইনশাআল্লাহ তাআলা অনেক ফল পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর এই কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইতে হবে, কোরআনের দাওয়াত পৌঁছাইতে হবে। যাহা কিছু মানুষের সাথে তর্ক বিতর্ক করে পারবেন না, দাওয়াতের মাধ্যমে তা পারা যাবে। কথা ঠিক কিনা? আজকে তবলিগ জামাত দাওয়াতের কাজ করে কত আগাইছে। আপনিও দাওয়াত দেওয়া শুরু করবেন, এই দাওয়াত আমাদের দাওয়াত চলছে। মানিকগঞ্জ জেলার মধ্যে দাওয়াত চলছে, অন্য জেলায় দাওয়াত চলছে, দাওয়াত চলতেছে, চলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। কোনো ভয় আছে? ভয় কারে? আল্লাহ পাকের ভয়। আর মানিকগঞ্জ দরবার শিবে আমরা তো কারোর কাছে বিক্রি হই না, নাকি হয়েছি? বিক্রি হইলে সে আমাকে ডর আর ভয়। বিক্রি হয় নাই কারোর কাছে আমার বিক্রি হয় নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভয় করে কোরআন সুন্নাহ মাফিক আমরা চলাচল করতেছি। আমরা কোনো দলের লোক না, কোনো দল আমাদেরকে পার্সেস করতে পারে নাই। এটা আপনারা মনে রাখেন। এটা আল্লাহ পাক যেন রহমত করেন, বরকত করেন। দুনিয়ার কোনো খেলে কোনো দল করবেন না, কোনো পার্টি করবেন না ইনশাআল্লাহ। দুনিয়ার খেলে কিসের পার্টি করেন আপনি? আপনি চুপ থাকেন, ওর মধ্যে কখনো যোগাযোগ করবেন না। যে যা পার্টি করেন, পার্টি করে টাকা পয়সা কিছু কামান, ওগুলো কিচ্ছু থাকবে না, সব চলে যাবো গা। ওটার দরকার নাই। হালাল ভাবে চলবেন, আপনি দেশকে ভালোবাসেন। আর আমি যেমনি ডিরেকশন দিই, আমার ডিরেকশন মতো চলেন ইনশাআল্লাহ তাআলা। রেজেকের মালিক কে? হাত নামান। আপনি যে পার্টি করেন, যে পার্টির হেড, যে সেই কি আপনি রেজেকের মালিক? উনারে রেজেক দেখারা, উনারে রেজেক দেখারা। তার রেজেকের খাওয়ার দরকার কি আছে? সব যোগ্য প্রার্থী দিকে আপনি ভোট দিবেন, সেটা হলো আপনার আলাদা কথা। আর সমস্ত পার্টির মধ্যে করে যায় না। বাংলাদেশে ভালোবাসেন, হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করে, তাতে হবে। বহু পার্টি করে মেলায় কোটি টাকা কামিয়ে বুক করা পারছে গেরা? প্রমাণ দেন। বুক করা পারছেন? কিছুই পারবেন না। হ্যাস পর্যন্ত টেয়া নিবার যায়, টেয়া সামলাইবার যায়, কত মানুষ টেয়া হারাইছে, জানো হারাইছে। এত টাকা নিলে ও টাকা হিসাবই তো দিতে পারবেন না, খাওয়ার অভাগ্য হবো না, চিন্তা টেনশন খালি হইব। হক হালাল ভাবে চলেন, আপনার রেজেকের ব্যবস্থা কে করবে? আল্লাহ পাক করবেন। এটা সত্য কথাই না, বিশ্বাস হয়নি? আল্লাহ রেজেক দেয়নি, এই কথা বিশ্বাস করেন ইনশাআল্লাহ তাআলা। হাত নামান। চিন্তার বাহিরে আল্লাহ পাক কাজ করে দিবেন। সুবহানাল্লাহ।
দেখেন চিন্তার বাহিরে এমন কায়দায় ইরানরে কইরে দিছে হরমুজ প্রণালী, ওরা গলা টিপি দিলে ওরা সব শেষ। কি একটা কায়দা! আমি দেখছি প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জেলা আরেক জেলার কাছে আটকানো। আমাকে ওই জেলা যতই মাতবরি করি, দিনাজপুরের লিচুর মতো আমরা পাই না, রাজশাহীর হলদিয়াম আমরা পাই না, রাজশাহীর খেসরা পাতা আমরা আবাদ হয় না। ওই জেলার লাগে আমার আটকে রাখছে আল্লাহ, কথা ঠিক কিনা? ওই জেলারা যতই মাতবরি করুক গজারি গাছ পায় না, কথা ঠিক কিনা? ওই জেলারা ইলিশ মাছ কিনবার গেলে আমাকে পদ্মা হন লাগবে, এর থেকে কিনে দিবে। বরিশাল জেলারা যতই মাতবরি করুক রিটা মাছ আছে, তবে কালার হলো কালো, আর সাদা রিঠা মাছ কিনবা গেলে মানিকগঞ্জ পদ্মায় হন লাগবে। সুবহানাল্লাহ। এই রিটা মাছ সবচেয়ে স্বাদ, পদ্মার মাছ সবচেয়ে স্বাদ, পদ্মার ইলিশ, পদ্মার পাঙ্গাস, পদ্মার চিতল। চিটাগাং কাপ্তারি লেখে চিতল আছে 10 কেজি 15 কেজি করে এক একটা, বড় বড় চিতল, দাম কম কিন্তু লাভ নাই কোনো। ওই শীতল আলারা যদি মাতবুরি করে ওই কাপ্তাই আলারা যে আমরা চিতল আনতম শীতল মাছ, আর আমাকে পদ্মার শীতল মাছ আন, দেই কোনটা স্বাদ বেশি। খাইয়া কইতাছি, আমি খাইয়া বলতেছি। সিলেট এলাকাতে বহু শৈল মাছ আসে, আর আমাদের এখানকার মিঠা মাছ শৈল মাছ, সিলেটের শৈল মাছ কি এক? মানিকগঞ্জের কই মাছ খান, অন্য জেলার কই মাছ আনন্দ দিয়ে একসাথে পারেন নাকি? পারবেন না। খাইয়া জানি আমরা। আমার পুকুরের বল মাছের মতোই তো অন্য বল মাছ আমরা পাবেন না, সব পদ্মার বল মাছ এগুলো, হিসাব পদ্ধতি আলাদা। এক জেলা আরেক জেলার সাথে আটকানো আছে, এক দেশ আরেক দেশের সাথে আল্লাহ পাক আটকে রেখেছে। ওরকম ভারতের সাথেও আমাদের সাথেও ভারত আটকা আছে, আছে না আটকা? কি চিকেন নেই, ওই যে মুরগির মতো চিকেন নেই, 7 সিস্টার আটকা আছে। কিছু না কিছু হইলে বিপদে আছে, ওটাও ভারত গোটা চিন্তা, টেনশন। যদি এমন ভাবে বাংলাদেশ যদি শক্তিশীল হয়ে যায় চীনের সাথে মিলে, তাহলে পরে বাংলাদেশের সাথে তো 71 সালের একটা ফাংশন আমাদের আছে। সেই সূত্রে ভারত পাকিস্তান তো এদেশের থেকে চলে গেছে, তার পিছনে আমরা রসদ যোগাইছিলাম। যদি শক্তিশালী হয়ে যায় তাহলে সেই 71 সালের মধুর প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান তো ঢুকে গেলে চীন পাকিস্তান বাংলা একখানে আমাকে চিকেন নেক আছে 7 সিস্টার, ওটার দফা হার। এবার আন্তর্জাতিক রাজনীতির প্রেরীরা কথা কি বুঝে পারছে? এরাও তাদের একটা ভয় রয়ে গেছে। কাজে সবার সাথে সবার আল্লাহ একটা বাজায় রাখছেন আল্লাহ পাক। কেউ কেউ মাতবুরি করে বাবার উপরে বাবা আছে, এরা মনে রেখেছে বাবার হলে বাবা আছে। এরকম পাকিস্তান আছে, আমেরিকা আছে, অমুক আছে, তমুক আছে, সব একটা সাথে আর একটা। তার মানে কি আল্লাহ বলেন যে চেইন অফ কমান্ড, সবার সাথে সবার আটকা আছো, মহব্বত রাখো, এদের চেন মেনটেন করে চলো। আমি অসংখ্য এই যা কিছু আছে সব চেন মেনটেন করে চলে, অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চেন মেনটেন করে চলতেছে। এইটা একটু দীক্ষিত হলে ঠোকাঠুকি হয়ে যাবে, কথা ঠিক কিনা? আসেন মানবতার সেই চেইন জানি মেনটেন করে চলতে পারে, সুন্দর যেন হয়, ভালো যেন হয়। প্রতিবেশী দেখ শান্তি থাকুক, আমরাও শান্তি থাকি, তারাও শান্তিতে থাকুক, রহমত হোক, বরকত হোক। তাদেরটা চিকেন নেক নেওয়ার আমার দরকার নাই, 7 সিস্টার মতো থাক, তারা শান্তি থেকে আমরাও থাকি। আর তারা বর্ডারে যে পর্যন্ত আইগিয়ে আসছে ওটার পিছিয়ে আমাকে জায়গা ছাইড়ে দিন, যেটুকু আমাকে কাটার তার দিয়ে আইসেন ওটুক ছেড়ে দিন, ছেড়ে দেওয়াটাই ভালো। আর এই পর্যন্ত যত হাজার মানুষ মারছেন ওই যে বর্ডারে বরুণের অজুহাতে ওই মানুষের জানগুলো ফেরত দিন, কোনো বিচার নাই, যা ফেরত দেন, ওই ফেলানির ফেরত দিন, মাইরে কাটা তারা ঝোলাইছেন ওটা ফেরত দিন। ওটা এই আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সুসম্পর্ক হোক, যুদ্ধ চাই না শান্তি চাই, যেরকম সুবহানাল্লাহ। যুদ্ধ চাই না শান্তি চাই, ভালো চাই, সকালে ভালো থাকতে চাই, যার যার ভৌগোলিক অবস্থান সে থাকুক, আপনারা সমৃদ্ধশালী হন, আমরাও সমৃদ্ধশালী। আমাদেরকে দেখে আপনাদের ভয় কেন? আপনাদের দেখে আমাদের ভয় কেন?
বালিগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা চলতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। গরু চুরির অজুহাতে মানুষ মেরে ফেললো কয়েক হাজার, এই পর্যন্ত বর্ডার পাসের অজুহাতে মানুষ মারছে না বর্ডারে? জোরে কোন। যারা ওই দেশ থেকে আমাদের দেশে যারা গরু বেচে হেরাও তো গরু চুর, গরু বেচছে চুর। আর যারা কিনছে আমাদের দেশের থেকে ব্যবসায়ীরা গরু কিনছে এরাও তো গরু চুর। কথা ঠিক কিনা? তো ও দেশের গরু চুররা একটা গুলিতে মরলো না, যত মরা খেলে আমাকে দেশেটা মরলো কে? কথা ঠিক কিরকম? এটা তো কাজটা ওইটা তো ঠিক নেই। আমরা নিবেদন করি আপনার ওই দেশ থেকে এই ধরনের ভগবান আপনারা বেছেন, এই কাজটা ভালো করেন না। ভগবান বেছেন কেন? ওই দেশেই থাকেন, আপনারা তারা সম্মান করেন, তাদের আপনাদের গুরু ভগবান ওই দেশে রাখেন। কেন এই দেশে তো ওই দেশে থেকে এই দেশে ভগবান বেছেন? আর এই আমাদের দেশে লোকগুলো যে ভগবান কিনে এনে জব করে খাই, এটা খুব খারাপ কাজ করে। আর কথা ঠিক কিনা? আর যদি মারেনি গুলি কিনে দুই পক্ষের মানুষই মারেন, তেলে পরে গরু ভগবান সব ফিরে যাইব গা। কথা ঠিক কিরকম? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসুন আন্তর্জাতিক ভাবে সব দেশের সাথে সুসম্পর্ক হয়ে যাক। যেরকম সুবহানাল্লাহ। ভালো হোক, যাতায়াত হোক, বাণিজ্য হোক, আসবে যাবে, সবার মতো সুন্দর থাকবে, সুন্দর হয়ে যাক এই পৃথিবী। যেরকম সুবহানাল্লাহ। আর যেন মারামারি না হয়, আর যেন মিথ্যা অজুহাতের দিয়া মসজিদ ভাঙ্গা যেন না হয়, আর যেন মুসলমানের উপর অত্যাচার যেন না হয়। বাংলাদেশের মুসলমান অনেক ভালো, হিন্দুদের অত্যাচার করে না, মন্দির ভাঙ্গে না, কোনো ক্ষতি করে না, পূজা করার সুযোগ দেয়। যেরকম ঠিক কিনা? ভারতে এটা কেমন ধরনের কথা? এগুলো সব বন্ধ করেন। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতেছি, বিদেশেও আশেপাশে পাড়া প্রতিবেশী একটা মহল্লায় হয়ে যাক, প্রত্যেকটা ঘরে বাড়ি কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহ দিয়ে দিব। পাওয়া যায় কোন চাওয়া যায়। আল্লাহ চাইল নাই, চাইল নাই, চাইল দাও, ডাইল ঘুরে গেছে না, যত চাইবেন আল্লাহর কোনো না নাই। সকালে দিলাম মহনের চাঁদ, বাপে রাগ করে, কিন্তু আল্লাহ এমন রাগ করবো না সে করে দিয়ে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর কাছে চাওয়া যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করে আর আল্লাহর কাছে চান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতেও আমাদের মঙ্গল তুমি করে দাও, অভাব তুমি দূর করে দাও, সবকিছু সমস্যার সমাধান তুমি করে দাও। আল্লাহ বলেন, এই দোয়া যে বান্দা করেন আমি তার প্রতি রাগ হয়ে যায়, গুসা হয়ে যায়। যে চায় আল্লাহ বলে খুশি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। গুড়ি গুড়ি কিছু কিছু বৃষ্টি হইতেছে, সমস্যা আছে কিছু?
জীবনে বহু বহু বিচ্ছি, এই বিজয় সব বহু বিচ্ছি। শ্বশুর বাড়ি যখন গেছেন নাকি বৃষ্টি বৃষ্টি কায়ার ছাওয়াই গেছেন, হ্যাঁ, কোনো সব দলিল আছে? দলিল নাই। এনে জিকির দুয়ার মাহফিল আইছেন, আল্লাহর কাম করা যায়, এনে বুঝলে দলিল আছে, সোয়াব হবে। সুবহানাল্লাহ। মসজিদে নামাজের জন্য গেছেন, ভিজছেন, সোয়াব হইব। সুবহানাল্লাহ। একটুখানি ঠান্ডা হয়েছে, আল্লাহ পাক জানে কবুল করে নেন। আপনাদের কাছে আজকের এই মাহফিল, এই জায়গা এটা দেখছেন, আমার কাছে মনের দিকটা অত্যন্ত ভালো লাগতেছে। আমি খুব খুশি, ভালো কেন ভালো লাগতেছে এটা আমি জানি না। অনেক রুহু আসছে, যেই রুহুগুলি খুশি, আমাদের রুহু খুশি। অনেক বড় বড় মানুষের রুহু বিচরণ করতেছে, আলহামদুলিল্লাহ। জানতে বুঝতে চান, আল্লাহর কাছে আবেদন করেন, স্বপ্নে দেখি কোন কোন রুহু কারা কারা আসছে। এটা একটা ভাগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সকল বিপদকে আল্লাহ পাক যেন মুক্ত করেন। আমরা তিলে তিলে করে দরবার শরীফ আমরা গঠন করতেছি, কথা ঠিক কিনা? এই যে ইলেকশন গেল, এই ইলেকশনে আমার কিছু কায়দা কানুন আসলো না টাকা কামানো, পারতাম কিনা? এটা তো একটা সাংঘাতিক ইলেকশন গেছে, মরা বাসার, তাই না? ভালো একটা সুযোগ দিছে, এর সঙ্গে আমাকে একটা সুযোগ যায়। এই সুযোগ কি কিছু সুযোগ গ্রহণ করছি? কেউ কি পারছে? তাহলে পরে আমরা আমাদের এই রাজ্য, মানে আমাদের এই দরবার এবং এই মিশন পরিচালনার জন্য আমরা কষ্ট করে যতটুকু করি ততটুকুর মধ্যে আমাদের সীমাবদ্ধ। যেরকম সুবহানাল্লাহ। সামনে তো আমরা আর কিছু বুঝি না, যেটুকু হয় সেটুকু আল্লাহ পাক বরকত দেন, আলহামদুলিল্লাহ। কিছু কিছু করে আমরা তিলে তিলে কিছু কিছু করে আমরা গ্রহণ করছি। এই জায়গা নিচে চলো ভরাট করে বিষয় বৃত্তান্ত অনেক টাকায় ব্যয় হয়েছে। আপনাদের কাছে এইটার অজুহাতে কয় টাকা কালেকশন টাকা চাইছি কম? এর তো ডেভেলপমেন্ট যা কিছু করার আমার নিজের উদ্যোগে আমি করছি। মসজিদটা করছি, তাও আমারই অংশ টাকা হলো বেশি। এই মাদ্রাসায় কিছু টাকা দিছি না, একজন 2.5 লাখ টাকা দিছে, ওখানে একটা মহিলা মাদ্রাসা করা হয়েছে আমার দাদির নামে। মসজিদটা করা হয়েছে আমার দাদার নামে। কোনো দোষ করছি? অপরাধ কিছু করছি? এই যে মজমা হলো, এলাকার মানুষ ভালো হইলো, দোকানপাট হলে কিছু টাকা পয়সা পাইলো, কত মানুষ দোয়া পাইলো, খারাপ কি করছি আমরা? এনে সমস্যা কোন জায়গায়? এটা এখানে কি কোনো মেম্বার, চেয়ারম্যান, এলাকার কোনো সংসদ সদস্য কেউ ডাক দেয় না, চাপের সৃষ্টি করে টাকা পয়সা চাইছে নাকি? তাহলে সমস্যা কোন জায়গা? সমস্যাতে কিছু বুঝলাম না। এখন এই মসজিদটা আছে 3 তলা, যতটুকু পারছি আমি করতেছি, আর এই জায়গার ব্যাপারে যতটুকু পারতেছি আমি করতেছি। আপনাদেরকে মানসিক চিন্তা টেনশনে ফেলাই নেই। আমি খালি এটুকু বলছি, এবার 13 সিরা আসেন গেলে চিনবেন না, এটুক তো আসছেন। আগে যা দেখছেন এখন যা দেখছেন, চিনছেন? পরিবর্তন না নেই, সামনে আরো পরিবর্তন হয়ে যেতে পারে। মসজিদ যেটা আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আল্লাহর ঘর, যে মসজিদ তৈরি করে আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে। যেরকম সুবহানাল্লাহ। ঘর বাড়ি সব নিলাম হয়ে যেতে পারে, জমি সম্পত্তি শেষ হতে পারে, মাদ্রাসা কোনদিন শেষ হয় না, মসজিদ কোনদিন আল্লাহর ঘর কখনো নিপাত যায় না, কথা ঠিক কিনা? এই মসজিদটাকে দাঁড় করানো হয়েছে, 3 তলা মসজিদ। কিছু সিমেন্টের দরকার, 2-1 বস্তা সিমেন্টের দরকার এবং প্রয়োজন। এটা আপনারা মেহেরবানি করে সবার মনে 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 রাখেন। এই সিমেন্ট দিলে হইতে পারে সিমেন্টের সাথে আপনার নামটা কিয়ামত পর্যন্ত চলে যাবে, আর ওই সিমেন্ট যতদিন পর্যন্ত মসজিদে লাগা থাকবে সওয়াব পাইতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে করে করে আমরা এই কাজ আমরা সামনে আমরা আগায় নিতেছি, আলহামদুলিল্লাহ। এইভাবে করে আমরা কাজ আমরা আগায় আগায় আমরা নিতেছি। মাহফিলের পরে ইনশাআল্লাহ নিয়ত করছি মসজিদের কাজ